সখীরাও তার থেকে বড় চতুর। এখন সখীগণ বলছে, এই যে বধূ দাঁড়াও, কি হয়েছে রাধে? আহা সখী, তোমরা আমার পথ আটকিয়েছো কেন? সখীরা বলছে, তুমি আমাদের তোমার কাছে কিছু প্রশ্ন রয়েছে, আরে সেই প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। কি প্রশ্ন আছে বলে ফেলো। শোনো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার নীল উৎপল শ্রী মুখমণ্ডল ঝামর কাহে ভেল? 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 সখীরা বলছে, নীল উৎপল মানে পদ্মফুল। আচ্ছা বধূ, তোমার এই নীল পদ্মের মতো বদনখানি আজকে ঝামরের মতো হয়েছে কেন গো? আচ্ছা সখীগণ, বলছি আমার তো এমনিতে বিলম্ব হয়েছে, দেরি হয়েছে আসতে। আমায় রাধারানীর সঙ্গে আগে দেখা করতে দিলে সেটা ভালো হতো না? রাধারানীর সঙ্গে দেখা তো করবি, আগে আমাদের কিছু প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। আচ্ছা আচ্ছা বেশ। তা তোমার নীল পদ্মের মতো বদনখানি আজকে ঝামরের মতো হয়েছে কেন? ও নীল পদ্মের মতো গোবিন্দের আমার বদনখানা আজকে ঝামরের মতো হয়ে গিয়েছে। ওই গত নিশীতে যে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, সারা নিশি চন্দ্রাবলীর সঙ্গে যে নিশি যাপন করেছি, তার জন্য আমার চোখ মুখগুলো শুকনো হয়ে গিয়েছে। তা আমি সখীদেরকে বুঝতে দেব না, কারণ আমাকে তো জগতে সকলে বলে আমি নাকি গোবিন্দ, চতুরের চূড়ামণি গোবিন্দ। তাই আমি এমন আজকে চাতুরতা করব, সখীরা আমাকে আর বুঝতে পারবে না যে আমি চন্দ্রাবলীর কুঞ্জে রাত্রিতে ছিলাম। শোনা সখী, কি হয়েছে জানো? কি হয়েছে বলো? ওই গতকাল ওই জ্বর হয়েছিল গো, জ্বর। আচ্ছা, মদনা জ্বরে তনু তাতলে জাগরণ নিশি গেল। মদনা জ্বরে তনু তাতলে জাগরণ নিশি গেল। আমার মদনা জ্বরে তনু তাতলে জাগরণ নিশি গেল। মদনা জ্বরে তনু তাতলে জাগরণ নিশি গেল। আমার জেগে জেগে নিশি গেল। জেগে জেগে নিশি গেল। জেগে জেগে নিশি গেল। জেগে জেগে নিশি গেল। তোমার গত নিশিতে যে মদন জ্বর হয়েছিল, হ্যাঁ গো হ্যাঁ, জ্বর হয়েছিল। তাই ওই মদন জলে সারা নিশে জেগে তোমার মুখ হাতগুলো শুকিয়ে গেছে, শুকিয়ে তাই তো? গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জ্বর হলে হয় তো এটা। আচ্ছা বেশ, এটা না হয় মেনে নিলাম। তা আর কি হয়েছে এখন বলো? সখীরা বলছে, তা তোমার বক্ষ মাঝে দেখছি নখের আঁচল। ও নখনির ঘাত ক্ষত বক্ষ দেই আলোকন না রে। 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 বক্ষ মাঝে কে চিরিল? বক্ষ মাঝে চিহ্ন হেরি। আরে কি হয়েছে? বুকের মাঝে দেখছি নখের আঁচড়, কি করে হলো? আরে তোমাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আরে নখের আঁচড় লাগতে যাবে কেন? ওই গত নিশীতে যে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, যখন চন্দ্রাবলীর সঙ্গে প্রেম আলিঙ্গন করেছিলাম, তখন ওই চন্দ্রাবলীর নখের আঘাত, নখের আঁচড়টা আমার গায়ে লেগেছে। তা আমি সখীদেরকে বুঝতে দেব না। শোনা সখী, কি হয়েছে জানো? বলো। ওই গতকাল আমাদের একটা ওই নবীনী গায়ের কোমলিনী বাছুর হারা হয়ে গিয়েছিল। আচ্ছা। আর ওই বাছুরিটা খুঁজতে গিয়ে ওই হুচুট খেয়ে কাঁটার বনে পড়ে গিয়েছিলাম। আচ্ছা। তাই ওই কাঁটার আঁচড় লেগেছে। ও আচ্ছা, তাই আজকে এই বৃন্দাবনের কাঁটাকেও বলি হারি। হ্যাঁ গো হ্যাঁ। তা কাঁটা পায়ে না পড়ে তোমার বক্ষ মাঝে পড়েছে। আরে কাঁটার বনে পড়ে গেলে যেখানে হয়তো কাঁটা লাগতেই পারে। আচ্ছা বেশ, এটাও না হয় মেনে নিলাম। এবার বলছি শোনো, তোমার কপালে তো চন্দন থাকে, আজকে সিঁদুর এলো কি করে? এখন গোবিন্দ বলছে, শোনো সখী, হয়ে গত নিশীতে আমার সখাগণ। না না না, শোনো শোনো সখী, কি হয়েছে জানো? কি হয়েছে বলো?
ওই গত রাত্রিতে চন্দ্রাবলীর সঙ্গে যখন একই শয্যায় ছিলাম, চন্দ্রাবলীর সঙ্গে যখন মুখচুম্বন করেছিলাম, তখন ওই চন্দ্রাবলীর কপালের সিন্দুরটা আমার কপালে লেগেছে। তাই দেখে সখীগণ বলছে, তা আমি সখীদেরকে বুঝতে দেব না। কি হয়েছে জানো সখী? কি হয়েছে বলো? ওই গতকাল ওই শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকল সখা মিলে আমরা গিরি গোবর্ধনে গিয়েছিলাম। আচ্ছা, ওই গৌরী মায়ে গিরি গোবর্ধনে গিয়ে আমাদের ওই মধুমঙ্গল তো ব্রাহ্মণের সন্তান, আচ্ছা, ও আমাদের সকলকে নিয়ে গিরি গোবর্ধনে গৌরী মায়ের পুজো করেছিল। হ্যাঁ, এই যে গতকাল আমাদের শীতলা মায়ের পুজো হয়েছে, যখন শীতলা মায়ের পুজো হয়, পুজোর শেষে যখন সকলেই মায়েরা আমাদের পুষ্পাঞ্জলি দিয়েছিল, বাবা বা মায়েরা যখন পুষ্পাঞ্জলি দিয়েছিল, তখন ব্রাহ্মণ ঠাকুর সকলের কপালে সিঁদুর দিয়েছে। তাই ওই যখন গৌরী মায়ের পুজোর শেষে ওই প্রসাদী সিন্দুরটা মানে আমাদের কপালে দিয়েছে আর কি। তাই ওই চন্দনটা ঢেকে গিয়ে সিন্দুরটা এসেছে। আচ্ছা বেশ, তা ওই আজকে চন্দনের জায়গায় তাই জন্য সিঁদুর এসেছে। আচ্ছা বেশ, এটাও মেনে নিলাম। এবারে বলো তো বধূ, আর কি হয়েছে? এবার বলছি, এবার তার ছাড়ো, আমি রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করি। আরে দাঁড়াও দাঁড়াও, আমাদের এখনো কিছু প্রশ্ন বাকি রয়েছে। বলো দেখি আর কি প্রশ্ন? শোনো বধূ, কি হয়েছে বলো না? তোমার নীল বসন তুহু কহিরলি পীতাম্বর ছাড়ে, নীল বসন তুহু কহিরলি পীতাম্বর ছাড়ি, নীল বসন তুহু কহিরলি পীতাম্বর ছাড়ে, নীল বসন তুহু কহিরলি পীতাম্বর ছাড়ি। তা তোমার পরনে তো পীতাম্বর বসন থাকে। হ্যাঁ বেশ। ওমা, গোবিন্দ কি রঙের শাড়ি পরতে পছন্দ করে গো? হলুদ শাড়ি, তাই না? পীতাম্বর মানে হলুদ, তা গোবিন্দ আমার হলুদ শাড়ি পরতে পছন্দ করে, তা হলুদ শাড়ি পরে। তা সখীরা জিজ্ঞাসা করছে, তা তুমি তো পীতাম্বর বসন পরো, তা আজকে তুমি নীল শাড়ি পরেছো কেন? দেখা যাক, মনে হয় জয়নি তাই, জয়নি তাই, জয়নি তাই রাধে রাধে শ্যাম। জয়নি তাই বলি, মাইক এটা কি বন্ধ হয়ে যাবে? মাইক ফোনটা বলি, এবারে মাইক ফোনটা কি বন্ধ হয়ে যাবে না চলবে? জয়নি তাই, জয়নি তাই বলি, এবার কি মাইক বন্ধ করে দিচ্ছে না খালি গলায় নাকি? না, এতক্ষণ মাইকে হচ্ছে তো এবারে হয়তো খালি গলায় হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো জয়নি তাই কি বল, চলবে না? জয়নি তাই, জয়নি তাই, জয়নি তাই। এবার মনে হয় সখীদের কাছে ধরা পড়ে যাবে। যাক, যতক্ষণ চালানো যায় দেখছি কি করা যায়। বলি শোনো সখী, কি হয়েছে জানো? মাইকের শব্দটা খুব সুন্দর শোনাচ্ছে। যাই হোক, এবার বলি শুনুন, কি হয়েছে জানো? বলছি ওই মানে ওই গতকাল যখন চন্দ্রাবলীর কুঞ্জে রাত্রিতে ছিলাম, আসার সময় ওই চন্দ্রাবলীর শাড়িটা পরে চলে এসেছি। তাই আমার সখীগণ আমাকে দেখে বলছে যে আমার ওই পীতাম্বর শাড়িটা দেখতে পাচ্ছে না। শোনো সখী, কি হয়েছে জানো? কি হয়েছে বলো? ওই গতকাল ওই আমার দাদা আর আমার দাদার আমি একই শয্যায় ঘুমিয়েছিলাম। আচ্ছা, তো আসার সময় ওই দাদার শাড়িটা পরে চলে এসেছি। আচ্ছা, তা বধূ তুমি যখন দাদার শাড়িটা পরে চলে এসেছো, হ্যাঁ গো মা, ছেলেরা ধুতি বসন পরে না শাড়ি পরে? ধুতি পরে। আমার গোবিন্দ কেমন কত চতুর দেখেছে। গোবিন্দ বলছে ভুল করে দাদার শাড়ি পরে চলে এসেছে। আচ্ছা গোবিন্দ, তুমি যখন উঠে এসেছিলে তখন কি ঘরে কোনো আলো ছিল না? আলো ছিল, তবে জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল ওই না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। ও, তা তুমি আমাদের রাধারানী
যখন বুঝতে পেরে গেছো, এবার রাধার কাছে যেতে দাও। তা বন্ধু, তা আমাদের এই প্রথমবার জানা হলো যে গোবিন্দ আমাদের ধুতি না শাড়ি পরে। তা তুমি শাড়ি পরো না তোমার দাদা শাড়ি পরে? গোবিন্দ আর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না, তাই সখীরা বলছে এটা দাদার শাড়ি না দিদির শাড়ি, এ দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদার শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয় দাদার শাড়ি না দিদির শাড়ি। নাগর আমার আর কিছু উত্তর খুঁজে পাচ্ছে না, তাই সখীগণ বললেন নাগরে আমার হার মেনেছে, না করে আমার হার মেনেছে, নাগরে আমার হার মেনেছে, নাগরে আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগরে আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগরে আমার হার মেনেছে, আজ উত্তর প্রতি উত্তর দিতে নাগরে আমার হার মেনেছে। উত্তর প্রতি উত্তর হরি হরি দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, নাগরে আমার হার মেনেছে। তা গোবিন্দ এবার বলছে সখীরে আমার প্রাণবধূর কাছে তোমরা আমায় নিয়ে চলো। এই বলে গোবিন্দ আমার যেই না সখীরা বলছে কুঞ্জের ভেতরে রাধারানী রয়েছে, যাও রাধারানীর চরণ দুখানি বলো। এই বলে গোবিন্দ আমার রাধারানীর কাছে এসে নতমস্তকে বলছে রাধে, রাধে গো তুমি আমায় এবার ক্ষমা করো। আমি জানি আমি তোমার কাছে ভুল করেছি, আমি তোমাকে কথা দিও তোমার কুঞ্জে আমি আসতে পারিনি রাধে। হে রাধে, তুমি তো জানো যদি কোনো ভক্ত আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি। তাই তো আমি গত ঋষিকে তোমার কুঞ্জে আসবো বলে কথা দিয়েও আসতে পারিনি। রাধারানীর চরণ দুখানে জড়ে ধরে বলছে হে রাধে, তুমি আমায় ক্ষমা করো। যখন দেখছি মা বারবার ক্ষমা চাইছে কিন্তু ক্ষমা করছে না, তখন গোবিন্দ আমার রাধারানীর চরণে দুখানে মস্তকে ধারণ করে বলছে হে রাধে, এই আমি তোমার চরণ দুখানে আমার মস্তকে ধারণ করে বলছি রাধে তুমি আমায় ক্ষমা করো। আর গোবিন্দ রাধারানীর চরণ দুখানে মস্তকে ধারণ করে কি বলেছিলেন? সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। এই শ্লোকটি গোবিন্দ নিজ হস্তে লিখেছিলেন। কোথায়? গীত গোবিন্দে। আর সেই গীত গোবিন্দকে রচনা করছিল কবি জয়দেব, কেল্লবিল্লু গ্রাম, বীরভূম জেলা। অজয় নদীর ধারে কবি জয়দেব এবং পদ্মাবতী বসবাস করতেন। পদ্মাবতীর মনে কবি জয়দেবের মনের বড় আশা সে গীত গোবিন্দ লিখবে, রচনা করবে। তাই একদিন কবি জয়দেব সেই গীত গোবিন্দ লিখতে শুরু করলেন। কবি জয়দেব বহু শ্লোক লিখেছেন, এত বড় গীত গোবিন্দ লিখলেন, কিন্তু শেষে ওই সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি আর সে লিখতে পারছে না। তার কলমে আসছে কিন্তু সে লিখতে পারছে না। কবি জয়দেব চিন্তা করলেন হে কি, এই আমি কেমন করে লিখব যে কিনা অনাদির আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মস্তকে কিনা একজন রমণীর চরণ। না আমি লিখতে পারবো না। পদ্মাকে ডেকে বলছে পদ্মা, আমি যে বাকি শ্লোকটা লিখতে পারছি না। পদ্মাবতী বলছে স্বামী, তুমি স্নান সেরে এসে প্রভুর মন্দিরে প্রভুকে সেবা দিয়ে নিজে সেবা করো, দেখবে ঠান্ডা মাথায় তখন তুমি
লিখতে পারবে, তখন তোমার মনে পড়ে যাবে। এই বলে পদ্মাবতীর কাছে স্নান করবার পাত্র নিয়ে জয়দেব চলে গেল অজয় নদীতে স্নান করতে। আর এদিকে গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, ভক্ত তুমি এত বড় গীত গোবিন্দ রচনা করলে আর এই শ্লোকটা তুমি লিখতে পারছো না। বেশ, তুমি যখন লিখতে পারছো না, এই শ্লোক আমি নিজ হস্তে লিখে আসবো। কবি জয়দেবের বেশ ধারণ করে গোবিন্দ আমার পদ্মাকে এসে ডাকছে, পদ্মা, ও পদ্মা। পদ্মাবতী বলছে, কি স্বামী, তুমি স্নান না করতে কি ফিরে এলে? পদ্মা, আমার পথের মধ্যে যেতে যেতে ওই বাকি শ্লোকটুকু মনে পড়ে গেছে, তাই তোমার ঘরে ভালো জল রয়েছে কিনা তুমি আমায় স্নান করিয়ে দাও, আমি তারপরে সেই শ্লোকটা লিখতে বসবো। এই বলে পদ্মাবতী নিজ হস্তে জয়দেব বেশি গোবিন্দকে স্নান করিয়ে দিল। মা, স্নানের পর পদ্মাবতী বলছে, স্বামী, আমি প্রভুর মন্দিরে ভোগ সেবা সাজিয়ে দিয়েছি, তুমি প্রভুকে সেবা দিয়ে দাও। আজ নিজের সেবা নিজেই দিলেন, নিজের পুজো নিজেই করলেন। এরপরে নিজে সেবা করে পদ্মাকে বলছে, পদ্মা তুমিও সেবা করে নাও, আর সেই গীত গোবিন্দ কোথায় তুমি আমার হাতে তুলে দাও, আমি সেই গীত গোবিন্দ সমাপন করব। তাই কি করলো পদ্মাবতী, গীত গোবিন্দ সেই জয়দেব বেশি গোবিন্দের হাতে তুলে দিলেন। গোবিন্দ বেশি জয়দেব আমার বাকি শ্লোকটুকু লিখলেন। দেখছি সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব উদার। আজ নিজের হাতেই লিখলেন। আর এদিকে সত্যিকারের জয়দেব এসে পদ্মাকে ডাকছে, পদ্মা, ও পদ্মা, দরজা খোলো পদ্মা। পদ্মাবতী বলছে, কে দরজায় এসে আমায় ডাকছেন? পদ্মা, হেকে বারবার আমি পদ্মাকে ডাকছি, পদ্মা সাড়া দিচ্ছে না কেন? পদ্মা, ও পদ্মা, দরজা খোলো পদ্মা, আমি তোমার স্বামী জয়দেব এসেছি পদ্মা। পদ্মাবতী বলছে, না, এ কি করে সম্ভব? তুমি আমার স্বামী হতে পারো না। এ কি বলছো পদ্মা? পদ্মা আমায় চিনতে পারছে না। তাই মুষ্টাঘাতে কবি জয়দেব দরজাটি খুলে দেখছে পদ্মাবতী উচ্ছিষ্ট হাতে রে সেবাই বসেছে পদ্মা। জয়দেব বলছে, ও তাই তো ভাবি আমি কেন গীত গোবিন্দ সমাপন করতে পারলাম না। পদ্মা, তোমার মতো রমণী যার বাড়িতে থাকে সে কি কখনো কোনো কাজে সফল হতে পারে? পদ্মা, এখনো আমি সেবা করিনি, প্রভুর মন্দিরে প্রভু সেবা করেনি, আর তুমি সেবা করতে বসেছো পদ্মা। ছি পদ্মা, ছি। পদ্মাবতী বলছে, কি বলছো তুমি? তুমি যদি আমার স্বামী হও তাহলে কিছুক্ষণ আগে কে এসেছিল? কে আমার কাছে স্নান করলো? কে প্রভুর মন্দিরে প্রভুকে সেবা দিল, নিজে সেবা করলো, গীত গোবিন্দ রচনা শেষ করলো? কে? আমি গীত গোবিন্দ সমাপন করেছি। হ্যাঁ, তুমি তো আমার কাছে চাইলে সেই গীত গোবিন্দ, আমি তোমায় দিলাম। হ্যাঁ, কি বলছো পদ্মা? দেখি কোথায় কোথায় সেই গীত গোবিন্দ, আমার হাতে তুলে দাও পদ্মা। পদ্মাবতী যেই না গীত গোবিন্দটি জয়দেবের হাত, সত্যিকারের জয়দেবের হাতে তুলে দিল, মা দেখছে সত্যি লেখা রয়েছে, স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, বাঁকা হাতের বাঁকা লেখা, দেহি পদপল্লব মুদার। পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, ওরে পদ্মা, তুই যে বড় ভাগ্যবতী পদ্মা। আমি প্রভুকে এত
পদ্মা, তুই যে বড় ভাগ্যবতী রে পদ্মা। আজ তোর হাতে গোবিন্দ সেবা করেছে, আজ তোর হাতে প্রভু স্নান করেছে। না পদ্মা, তুমি সত্যি সত্যি নারী পদ্মা। এদিকে সত্যি গোবিন্দ আমার রাধারানীর চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, মস্তকে ধারণ করে বলছে, হে রাধে, আমি তোমার রাঙা চরণ ধরে বলছি, আমায় তুমি ক্ষমা করো। বারবার ক্ষমা চাইল মা, কিন্তু কিছুতেই ক্ষমা করলো না। গোবিন্দ আমার রাধা চরণে ছেড়ে চলে গেল। আর যেই না গোবিন্দ চলে যাচ্ছে, গোবিন্দ আমার যমুনার ধারে গেলেন। সেখানে গিয়ে দেখছে এক অন্ধ মুনি বসে রয়েছে। অন্ধ মুনি গোবিন্দকে বলছে, তুমি কে গো? গোবিন্দ বলছে, আমি একজন রাধা অপরাধী। তখন অন্ধমুনি গোবিন্দকে পেছন ফিরে বসলেন। গোবিন্দ বললেন, এ কি অন্ধমুনি, তুমি আমাকে পেছন ফিরে বসলে? অন্ধমুনি বলছে, আমি কোনো রাধা অপরাধীর বদন দর্শন করি না। গোবিন্দ চিন্তা করছে, সখীরা আমায় তাড়িয়ে দিল, রাধা রানীও ফিরে চাইল না, আর অন্ধমুনি সেও কিনা আমাকে পেছন ফিরে বসলো। না না, এই প্রাণ আমি আর রাখবো না। তাই ধুলোবালির মধ্যে রাধা নাম লিখে গোবিন্দ আমার কি করলেন, আহা গড়াগড়ি দেয় রে, ওই গড়াগড়ি দেয় রে, গড়াগড়ি দেয় রে, গড়াগড়ি দেয় রে, রাধা নাম লিখে তাতে গড়াগড়ি দেয় রে, রাধা নাম লিখে তাতে গড়াগড়ি দেয়, আহা রাধা নাম লিখে তাতে গড়াগড়ি দেয় রে। রাধা নাম লিখে তাতে গড়াগড়ি দেয়। ও গো রাধে দয়া করো বলে গড়াগড়ি দেয় রে, ওই রাধে দয়া করো বলে গড়াগড়ি দেয় রে, রাধে দয়া করো বলে গড়াগড়ি দেয় রে, গড়াগড়ি দেয় রে। আর এদিকে রাধারানী আমার গোবিন্দ যখন যেই না চরণ ছেড়ে চলে গেছে, রাধারানী চরণ তলে তাকিয়ে দেখছে প্রাণবধূ আর নেই। এখন নারী জাতি তো আমরা, তাই বেশিক্ষণ মান করে থাকতে পারি না। তাই গোবিন্দ আমার যেই না মান পড়েছে, দেখছে চরণ তলে তাকে প্রাণবধূ নেই। এখন সখীদেরকে বলছে, এই সখী, আমার প্রাণবধূ আমাকে ছেড়ে চলে গেছে, তোরা আমায় একটু বলতে পারলি না যে আমার বধূ আমাকে ছেড়ে চলে যাচ্ছে? সখীরা বাজাও, এতক্ষণ তোর পায়ে ধরে কত করে মানে সাদালো, কত কাঁদালো, তখন তুই ফিরে চাইলি না, আর এখন বলছিস বধূ কোথায়? বেশ হয়েছে, তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে। বেশ করেছে, তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে। তখন কত করে বললাম, সখী রে, যখন তোর বধূ তোর চরণতলে পড়ছিল চলে যাচ্ছে, এমন সময় তোকে বললাম, সখী রে, মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর বধূ মানে। প্রথমে ভাবলাম শুনতে পাসনি, বুঝতেও পারিসনি, আর একটু কাছে গিয়ে বললাম, সখী রে, মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর বধূ মানে। তখনও বুঝতে পারলি না, আর এখন যেই না চরণ ছেড়ে চলে গেছে, এখন বলছিস বধূ কোথায়? বেশ হয়েছে, তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে। এখন রাধারানী সখীদেরকে বলছে, সখীরে, তোরা হচ্ছিস আমার মরমিয়া সখী, তোরা ছাড়া আমার আর কোনো গতি নেই। তাই রাধারানী বলছে, ওরে চলো এতে পদয়াত্রা, চলো না পারে, চলো ইতি পদয়াধ, চলো না পারি, চলো এতে পদয়াধ, চলো না পারে, চলো ইতি পদয়াধ, চলো না পারি,
ছিল না, তাই বলছি ওরে চলো এতে পদয়াধ চলো এ না পারে, চলো এতে পত আজ চলো এ না পাবে, চলো এতে পদয়াধ চলো এ না পারে, চলো এতে পত আজ চলো এ না পাবে, চলো চলো নয়নে ঘন বহে বারে, চলো চলো নয়নে গণ বহে বাই, চলে রাইয়া মনে কেঁদে আকুল, আইয়া মনে কেঁদে আকুল, রাইয়া মনে কেঁদে আকুল, রাইও মনিকে দিয়াকুল কাঁদা বদন মনে করে রাইয়া মনে কেঁদে আকুল, কাঁচা বদন মনে করে যাইয়া মনে কেঁদে আকুল, এমন মান কোথাও দেখি না বাবা। মান করে আবার কেউ কাঁদে, ওরে টোটল মান ভেল বিরহ তরঙ্গ, আরে কুঞ্জ তারে বয়ে ঠল সহচরি সঙ্গ, ওগ সহচরী এখন রাধারানীর আর মান নেই, সেই মানে গিয়ে এলো বিরহ। তাই রাধারানী আমার চিলে ছাদের উপর বসে সখীগণকে বলছে, আহা বল না সখী কৃষ্ণ কোথায়, 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 তোরা যে আমার মরমিয়া, বল না সখী কৃষ্ণ কোথায়, তোরা যে আমার মরমিয়া, বল না সখী কৃষ্ণ কোথায়, তোরা যে আমার মরমিয়া, বল না সখী কৃষ্ণ কোথায়, তোরা যে আমার মরমিয়া, বল না সখী কৃষ্ণ কোথায়। কৃষ্ণ কোথায় তুমি জানো না রাধে, না হব দৃষ্টা আমি বৈকুণ্ঠে যোগে না হৃদয়ে নাচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র দৃষ্টা আমি হে নারদ। একদিন নারদ প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কোথায় থাকেন? প্রভু বলছেন, না হম দৃষ্টা আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনার হৃদয়ে নচ, যোগীদের হৃদয়েও থাকি না, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র দৃষ্টামি হে নারদ। যেখানে আমার ভক্তরা আমার নাম গুণগান সংকীর্তন করে, আমি সেইখানেই থাকি। সে যে ভক্তের কাছে বাঁধা, তুমি খুঁজলে কোথায় পাবে রাধারানী। তাই সখীদের মধ্যে ললিতা সখী ছিল না। হঠাৎ ললিতা এসে বিশাখাকে বলছে, ওঠে আয়ে রে বিশাখা, রায়ে থাকো কেকা, কাছে থাকা ভালো না, কৃষ্ণ হেন ধন যে করে তেজন আউলা দিতে হয়। ওঠে আই রে ললিতা, যাই রে বিশাখা, যেথা করে আমার মন, কৃষ্ণ বলিয়া কেথা যেতে চায়, যেথা বলিয়া আমার মন। আয় রে বিশাখা, রায়ে থাকো একা, কাছে থাকা ভালো না, কৃষ্ণ হেন ধন যে করে তেজন এমনি কাঁদিতে হয়। উঠে আয় রে বিশাখা, রায়ে থাকো
গিনে কাছে থাকিলে আমাদেরও কাঁদিতে হবে। কৃষ্ণ ত্যাগিনীর কাছে থাকিলে আমাদেরও কাঁদিতে হবে। কৃষ্ণত্যাগিনী কাছে থাকিলে আমাদেরও কাঁদিতে হবে। তাই সখীগণ আমার কুঞ্জের দ্বারে বসে রয়েছে, আর গোবিন্দ রাধারানী আমার নয়নের জলে বুবু ভেসে যাচ্ছে। সখীদেরকে বলছে, সখীরে তোরা ছাড়া আমার আর কোনো গতি নেই। সখী, আমি তোদের করে ধরে বিনয় করে বলছি দুতি, তোরা আমার বধূকে আমার কাছে এনে দে। শোনো সখী, আমরা হচ্ছে প্রেমের কারিগর। তোদের প্রেম একবার জোড়া লাগায় একবার ভাঙে, তাই বলছে প্রেমে কারিগর মোরা যত সখীগণ। আর প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ। প্রেম কারিগর মোরা যত সখীগণ। ভাঙিলে ভাঙিতে পারে পেরেতে রতন। ভাঙিলে ভাঙিতে পারি প্রীতি রতন। ভাঙিলে ভাঙিতে পারে পেরেতে রতন। ভাঙিলে পড়িতে পারি পীড়িতি রতন। ভাঙতেও পারে, তো পারি, ভাঙতেও পারে। ভাঙিতে পারি, ভাঙা গোড়ার নিরন্তর ভাঙতেও পারে। ভাঙা গোড়ার কারিগর ভাঙিতে পারি। সখীরা বলছে, শোন, আমরা হচ্ছে প্রেমের কারিগর। তা তোদের প্রেম একবার জোড়া লাগাবো একবার ভেঙে দেবো, এটাই তো আমাদের কাজ। তা শোন, তোর ওই বধূ সে তো বড় চতুর। তা তোর ওই চতুর বধূকে আনতে হলে চাতুরালি সখী লাগবে। এখন বৃন্দাবনে চাতুরালি সখী কোথায় পাবো? বৃন্দাবনে একমাত্র চাতুরালী সখী হচ্ছে আমাদের বৃন্দের সখী তুলসী। বৃন্দের আরেক নাম তুলসী। তো বলছে বৃন্দাবনে একমাত্র চাতুরালী সখী রয়েছে বৃন্দাদুতি। তাহলে বৃন্দাদুতিকে নিয়ে এসো। এই বলে বৃন্দাদুতি যেই না রাধারানীর কাছে এসেছে, রাধারানীকে প্রণাম করে বলছে, হে রাধে, বলো আমি তোমার জন্য কি করতে পারি? রাধারানী বলছে, সখীরে আমার প্রাণবধূ আমাকে ছেড়ে চলে গেছে, তাই তোর করে ধরে বলছে আমার বধূকে আমার কাছে এনে দে। আমি তোর বধূকে আনতে পারবো না। কেন কেন পারবি না কেন? কারণ তোরা নেতই করবি দ্বন্দ্ব। নিতই করিবি দ্বন্দ্ব। তোরা নেতই করবি দ্বন্দ্ব। নিতই করিবি দ্বন্দ্ব। আর নাগরে বলবি রসিক মন্দ, নিতই করবি দ্বন্দ্ব। ঘটনাগরে বলিবি রসিক মন্দনী তুই করিবি দ্বন্দ্ব। নাগরে বলবি রসিক মন্দ, নিতই করবি দ্বন্দ্ব। ঘটনাগরে বলিবি রসিক মন্দনী তুই করিবি দ্বন্দ্ব। আমি তোর বধূকে আনতে পারবো না। তোর বধূকে কিন্তু আমরা আনতে পারবো না। সখীরে আমি তোর করে ধরে বিনয় করে বলছি, আমার বধূকে তোরা আমার কাছে এনে দে। তা বেশ, তোর বধূকে যদি আমি এনে দিই তাহলে তুই আমায় কি দিবি? রাধারানী বলছে, আরে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এখন বৃন্দাবতী বলছে, সখী আমি যদি বলি আমি তোমার বধূকেই নেব? হে কথা তুই কি করে বলছিস? আমি আমার বধূকে দিতে পারবো না। আমার বধূ ছাড়া এই বৃন্দাবনের মাঝে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আমি তোর বধূকে নেব না রায়। আরে আমি তো ওই পরীক্ষা করে দেখলাম। বেশ, তা তোমার বধূকে আনতে যাব আমরা, তাই তোমার চরণ ধুলি লাগবে। তাই রাধারানীর চরণ দুখানি চরণ ধুলি গোবিন্দ আহার বৃন্দাদুতি আমার নয়নে মাখলেন, আর কিছু অঞ্চলে বেঁধে নিলেন।
তা তুমি যে আমার বধূকে আনতে যাচ্ছ, আমার বধূ যেন জানতে না পারে আমি তোমায় পাঠিয়েছি। কারণ নারী জাতি তো মান করেছি, মানের তো একটা গরব রয়েছে। কি গো মা, আমরা নারী জাতি, মান করলে মানের তো একটা গরব রয়েছে, এত সহজে হার মেনে নেব? তা রাধারানী বলছে, শোন, আমার বধূকে না আনলে কিন্তু আমার প্রাণ বাঁচবে না, আর কিন্তু তোকে আমার মানটাও বাঁচাতে হবে। অর্থাৎ তুই, আমি যে তোকে পাঠিয়েছি এই কথা কিন্তু তুই আমার বধূকে বলবি না, আর আমার বধূকেও তুই সঙ্গে করে নিয়ে আসবি। আচ্ছা বেশ, তোর বধূকে আমি বলবো না। এই বলে বৃন্দাবতী যাত্রা শুরু করলেন গোবিন্দকে আনবার জন্য। এখন নিরধারে নিপুণমুড়ে সব জায়গায় খুঁজে দেখছি, কিন্তু গোবিন্দকে কোথাও খুঁজে পাচ্ছে না বৃন্দাবতী। অবশেষে দেখতে পেল যমুনার ধারে। আরে যেই না যমুনার ধারে দেখতে পেয়েছে, এখন বৃন্দাবতী, ভক্ত কত চালাক মা, তার আহা গোবিন্দ কত চালাক, তার ডবল চালাক হচ্ছে ভক্তরা, তাই না? এখন দেখতে পেয়েছে যমুনার ধারে গোবিন্দ আমার ধুলোবালির মধ্যে গড়াগড়ি যাচ্ছে। এখন গোবিন্দকে দেখতে পেয়েও রাধারানী বলছে, গোবিন্দ তোমায় দেখতে পাচ্ছে না, তাই কি করছে, গোবিন্দের নাম করছে। নাম করতে করতে যমুনার পথ ধরে যাচ্ছে। আহা, দেখে সবাই মিলে যদি বাহু তুলুন, সকলে ঘুম পেয়ে গেছে মনে করছে। ঘুম পেয়ে গেছে মা? পাইনি? বেশ, হাত তুলুন। ওই জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামে যেই বা ভজে, এই নামে যেই বা ভজে, মনোরসনা কামনা বাসনা দূরে চলে যায়। এই নামে যেই বা জপে, এই নামে যেই বা জপে, মনোরসন কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যেই বা ভজে, এই নামে যেই বা ভজে, মনোরসনা কামনা বাসনা দূরে চলে যায়। এই নামে যেই বা জপে, এই নামে যেই বা জপে, মনোরসন কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধজনা দেখতে সবই পায়, নামের গুণে অন্ধজনা দেখতে সবই পায়। নামের গুণে খরা নাকি দিয়ে লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এখানকার কত জ্বালা, আরেকবার ডাকো তবে সাড়া দেব। এখন গোবিন্দ মনে করছে শোনে শুনতে পাচ্ছে না, তাই সামনে গিয়ে অঙ্গ পরশিত করে বলছে, আরে ও দুটি, আরে শ্যামনগর তুমি? যেন দেখেও না দেখার ভান করছে। তা তুমি এখানে কি করছো গো? গোবিন্দ বলছে, দুটি আমার কথা ছাড়ো, বাদ দাও। তা তুমি কি আমায় নিতে এসেছো? বৃন্দা দুটি বলছে, মাথা কি আমার খারাপ হয়েছে নাকি? তোমায় আমি নিয়ে যাবো আর রাধারানী আমাকে কুঞ্জবতে তাড়িয়ে দিন? না না, আমি তোমায় নিয়ে যেতে পারবো না। ও দুটি, তাহলে তুমি কিসের জন্য এসেছো গো এখানে? আমি এখন বৃন্দা দুটি মনে মনে চিন্তা করছে, শ্যামনগর আজ তোমার কথা তোমাকেই শোনাব। তাই কি বলছে, হ্যাঁ আমি কিসের জন্য এসেছি জানো? ফুল তুলতে এসেছি। বলছে, আমি ফুল তুলতে এসেছি, তুলিতে এসেছে, আমি ফুল তুলতে এসেছি। ফুল তুলিতে এসেছে। তা কি ফুল তুলতে এসেছো? আমি আমি কৃষ্ণ কোলের একটি ফুল, ফুল তুলতে এসেছি। কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছে। কৃষ্ণ কোলের একটি ফুল, ফুল তুলতে এসেছি। কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছে। ও, তা তুমি ফুল পেয়েছো? হ্যাঁ গো, পেয়েছিলাম। ওই গত নিশিতে একটা ফুল পেয়েছিলাম, মানে গোবিন্দকে ডিএসএলআর কথা বলছি। তা গত নিশিতে একটা ফুল পেয়েছিলাম, তাও বাসি হয়ে ঝরে পড়ে গেছে। ও মা, একটা মাত্র ফুল পেলে তাও বাসি হয়ে ঝরে পড়ে গেল। হ্যাঁ গো, কি আর করবে বলো? তা ও দুটি, তোমাদের রাধারানীর মান কি কমেছে?